Well, student, today's class is about work, power and energy. প্রিয় ছাত্ররা, আজকে আমরা ক্লাস 9 এর কার্য ক্ষমতা এবং শক্তি সম্পর্কে আলোচনা করব। চ্যানেলটার নাম ফিজিক্স ফর ইউ বাই জয়ন্ত স্যার। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করে রাখবে পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমরা শুরু করছি ওয়ার্ক, পাওয়ার এবং এনার্জি, কার্য ক্ষমতা এবং শক্তি। ওয়ার্ক, আমি ওয়ার্কই লিখছি বিকজ অফ পাওয়ার এবং এনার্জি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এটা হচ্ছে ক্লাস 9 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইউনিট 5 ওয়ার্ক। হোয়াট ইজ ওয়ার্ক, এটা জানতে গেলে উই শুড হ্যাভ নলেজ অ্যাবাউট ট্রিগোনোমেট্রি। আমাদের ত্রিকোণমিতি সম্পর্কে একটু আইডিয়া থাকা দরকার। খুব সামান্য আইডিয়া থাকলেই হবে। ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও বা ত্রিকোণমিতিক অনুপাতগুলো সম্পর্কে আমরা একটু আইডিয়া করতে চাইছি, কারণ না হলে আমি ওয়ার্ক, পাওয়ার, এনার্জি পড়াতে পারবো না। ঠিক আছে, পারবো না সেটা নয়, কিন্তু তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে না। ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো জানতে গেলে তোমাদের সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সম্পর্কে আইডিয়া থাকা দরকার। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, a triangle which has one angle equal to 90 degree. কোন ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ বলি। এ বি সি সমকোণী ত্রিভুজ, যার বি কোণটা হচ্ছে সমকোণ, বি কোণ রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আমরা এ বি কে বলি লম্ব, বিসি ভূমি বা বেস, আর এসি অতিভুজ বা হাইপোটেনাস। যখন আমি এই থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে বলবো, মানে থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে এবি হচ্ছে নরমাল বা লম্ব বা উচ্চতা যাই বলো, বিসি হচ্ছে বেস বা ভূমি, আর এসি হচ্ছে হাইপোটেনাস। এই থিটার বদলে তুমি যদি আলফা অ্যাঙ্গেলের রেসপেক্টে বলতে চাও, এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে বলতে চাও, তাহলে কিন্তু লম্ব এবং ভূমি এই দুটো চেঞ্জ হয়ে যাবে। যে আপাতত এর মধ্যে আমরা যাওয়া ঢুকছি না, আমরা ট্রায়াঙ্গেলটাকে এভাবেই যাচ্ছি এবং থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, এসি অতিভুজ। এই আমরা যদি আর এই অ্যাঙ্গেলের রেসপেক্টে বলতাম তাহলে লম্ব এবং ভূমিটা ইন্টারচেঞ্জ করতো, অতিভুজটা একই থাকতো। তাহলে এবি লম্ব, বিসি ভূমি, এসি অতিভুজ। সাইন থিটা বলতে বোঝায়, সাইন থিটা আসলে এটা হচ্ছে একটা অনুপাত, ইটস এ রেশিও বিটুইন নরমাল এন্ড বেস, নরমাল এন্ড হাইপোটেনাস। লম্ব এবং অতিভুজের যে অনুপাতটা, এটাকেই আমরা বলবো সাইন থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব এবি বা নরমাল বাই হাইপোটেনাস এস অতিভুজ। তার মানে এটা দুটো বাহুর অনুপাত। দিস ইজ দ্য রেশিও অফ টু সাইডস। দুটো বাহুর অনুপাত মানে এটা একটা জাস্ট নাম্বার। cos থিটা, হোয়াট ইজ cos থিটা? cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। দ্যাট ইজ বিসি বেস বাই হাইপোটেনাস এস। এটা একটা অনুপাত, দুটো বাহু, টু সাইডস। সুতরাং এটা অ্যাকচুয়ালি একটা জাস্ট নাম্বার হুইচ হ্যাজ নো ইউনিট, যেটা কোনো একক নেই। tan থিটা, tan থিটা, দিস ইজ নরমাল বাই বেস, লম্ব বাই ভূমি, এবি বাই BC,
দ্যাট ইজ এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলো আসলে দুটো করে বাহুর অনুপাত। সাইন থিটা বলতে আমরা বুঝবো লম্ব বাই অতিভুজ, কস থিটা বলতে ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনাস, ট্যান থিটা বলতে নরমাল বাই বেস, লম্ব বাই ভূমি। এবার এই অনুপাতগুলোর মান চেঞ্জ হবে থিটার মানের। থিটাকে আমরা যদি 0 ডিগ্রি করি তাহলে এই অনুপাতগুলোর একরকম মান বেরোবে, 1 ডিগ্রি করি তাহলে একরকম মান বেরোবে, 2 ডিগ্রি করি তাহলে একরকম মান বেরোবে। মানে থিটার মানটা আমরা যেভাবে চেঞ্জ করতে থাকবো তার সাথে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার মানগুলো চেঞ্জ করবে। কিন্তু তুমি থিটার মান সেম রেখে যদি ত্রিভুজের বাহুগুলো পরিবর্তন করো, চেঞ্জ করো, থিটা ধরো, থিটাকে আমি 30 ডিগ্রি করলাম, 30 ডিগ্রি করে আমি দুটো ত্রিভুজ আঁকছি। দেখতে পাচ্ছ দুটো ত্রিভুজ, একটা এ বি সি আর একটা হচ্ছে ডি ই সি। ধরো এই কোণটা 30 ডিগ্রি করে দুটো ত্রিভুজ এঁকেছি। প্রথম ত্রিভুজটা, বড় ত্রিভুজটা নরমাল হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। ছোট ত্রিভুজটা নরমাল হচ্ছে ডি, লম্ব হচ্ছে ডি, ভূমি হচ্ছে ইসি এবং অতিভুজ এসি, ডিসি, ভূমি ইসি, অতিভুজ ডিসি। তুমি যদি বড় ত্রিভুজটার জন্য সাইন লেখো, জাস্ট ওয়েট ফর এ সেকেন্ড, বড় ত্রিভুজটার জন্য যদি সাইন অনুপাতটা লেখো, মানে সাইন থিটা বলতে এখানে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি লেখো, তাহলে বড় ত্রিভুজের এই অনুপাতটা হবে এবি লম্ব বাই অতিভুজ এস, আর ছোট ত্রিভুজের এই অনুপাতটা হবে ডি বাই অতিভুজ ডিই বাই অতিভুজ ডিসি। কিন্তু এই দুটো অনুপাত, তুমি দুটো এরকম ত্রিভুজ এঁকে দেখবে দুটো অনুপাতের মানই এক আসবে, দুটো অনুপাতই সাইন 30 ডিগ্রির এই অনুপাতের মানটা আসবে হাফ। তাহলে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে যে এই আমরা যদিও বাহুগুলোর অনুপাত বার করছি, কিন্তু এই অনুপাতের যে মানটা সেটা আসলে এই কোণটার উপর ডিপেন্ড করছে, এই কোণটার উপর। তার মানে এটা বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য বিভিন্ন রকম হবে। আমার যেটুকু ফিজিক্স পড়াতে গিয়ে দরকার সেটুকু আমার হয়ে গেছে। আমি জাস্ট কতগুলো স্ট্যান্ডার্ড কোণের জন্য সাইন কস ট্যান এর মানগুলো লিখবো না, সাইনের মানও আমার দরকার হবে না, কস ট্যান এর মানও আমার দরকার হবে না। আমার যেটা দরকার হবে সেটা হচ্ছে কসের মানগুলো। তাই কসের মানগুলো আমি লিখব, যেমন cos 0 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 45 ডিগ্রি, cos 60 ডিগ্রি। এরপর আরেকটা স্ট্যান্ডার্ড মান আছে cos 90 ডিগ্রি, আমাদের দরকার নেই, আমরা এই চারটে মান মনে রাখলেই হবে। cos 0 ডিগ্রি হচ্ছে 1, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। cos 30 ডিগ্রি হচ্ছে √3/2, cos 45 ডিগ্রি হচ্ছে 1/√2 এবং cos 60 ডিগ্রি হচ্ছে হাফ। তাহলে cos 0 ডিগ্রি 1, cos 30 ডিগ্রি √3/2, cos 45 ডিগ্রি 1/√2 এবং cos 60 ডিগ্রি হাফ। এই কটা মান আমার দরকার হবে, এই কটা মুখস্থ রাখবে, একদম পুরোপুরি মুখস্থ রাখবে এই মানগুলো। তাহলে cos 0 1, cos 30 মানে sin 60 এর ভ্যালু, দ্যাট ইজ √3/2, cos 45 1/√2, cos 60 মানে sin 30 মানে হাফ। এই মানগুলো তোমাদের মনে রাখার দরকার। You should have remember these values. তাহলে আমরা
আমরা পড়তে যাচ্ছিলাম কার্য বা ওয়ার্ক। আমাদের পড়তে গিয়ে ম্যাথমেটিক্যাল একটা পার্ট পড়তে হলো, একটু সামান্য একটু পড়তে হলো, এটা অনেক বড় চ্যাপ্টার, তোমাদের ক্লাস 10-এ এটা নিয়ে এটা পড়তে হবে তোমাদের ম্যাথ যখন পড়বে। আমি আমার যেটুকু দরকার সেটুকু করিয়ে নিই। হোয়াট ইজ ওয়ার্ক? ওয়ার্ক হচ্ছে যে তুমি যদি কোনো একটা অবজেক্ট বা বস্তু তার উপর ফোর্স অ্যাপ্লাই করবে এবং এই ফোর্স অ্যাপ্লাই করার ফলে কোনো একটা বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করলে এবং ফোর্স অ্যাপ্লাই করার পর বস্তুটা ডিসপ্লেসড, মানে যে পয়েন্টে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো সেই পয়েন্টটা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স, মানে যে পয়েন্টে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো সেই পয়েন্টটা যদি ডিসপ্লেস হয়, ইউ শুড হ্যাভ ডান সাম অ্যামাউন্ট অফ ওয়ার্ক, তুমি কিছু পরিমাণ কার্য করেছো। ধরো এটা এখান থেকে এই পর্যন্ত, এই পয়েন্টটা তুমি এই পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করেছো, সি পয়েন্টটা ডি পয়েন্টে চলে গেল, তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে দ্য ডিসটেন্স, শর্টেস্ট ডিসটেন্স বিটুইন সি এন্ড ডি, দ্যাট ইজ এস। সে ডিসপ্লেসমেন্ট ইজ এস। তাহলে আমি কতটা ওয়ার্ক করেছি, আমি যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক করেছি সেটা হচ্ছে ফোর্স। বল একটা ভেক্টর রাশি, ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তাই লেখার সময় বল লেখার সময় উপরে একটা অ্যারো সাইন দেবে, ডট ডিসপ্লেসমেন্ট দ্যাট ইজ এফএস cos থিটা। এই দু ধরনের গুণ হয়, একটা হচ্ছে এফ ক্রস এস, যেটা এখানে হবে না। আসলে এখানে যে গুণটা হয় এটাকে বলা হয় ডট প্রোডাক্ট, কার্য বল এবং সরণের ডট প্রোডাক্ট দিয়ে কার্য হিসাব করা হয়। ডট প্রোডাক্ট মানে আসলে ওই বলটা এবং সরণটা এবং cos থিটা। হোয়াট ইজ cos থিটা? cos থিটা মানে একটা অনুপাত। থিটাটা কত? থিটাটা হচ্ছে দা angle between the force and the angle between the direction of force and the direction of displacement. বল এবং সরণের মধ্যবর্তী, বলের ডিরেকশন সরণের ডিরেকশন এদের মধ্যে কোণ। ক্লিয়ারলি আমি বল অ্যাপ্লাই করেছি এই ডিরেকশনে, সরি আমি বল অ্যাপ্লাই করেছি এই ডিরেকশনে, সরণও হয়েছে, তার মানে ফোর্স এই ডিরেকশনে, সরণও হয়েছে এই ডিরেকশনে। তাহলে বল এবং সরণ যেহেতু একই দিকে আছে, তাই এদের মধ্যে যে কোণটা সেটা 0 ডিগ্রি। আমি একটা লাইন টানলাম, তার উপর দিয়ে আরেকটা লাইন টানলাম, একই দিকে দুটো লাইন, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি। তাহলে ইন দ্যাট কেস ওয়ার্ক ইজ এফএস cos 0। একটু আগে বলেছি cos 0 এর ভ্যালুটা তোমাদের মনে রাখতে হবে। You should remember the values of cos 0, cos 30, cos 45 and cos 60. cos 0 ভ্যালুটা ছিল 1, that is work is f into s। তার মানে আমাকে কতটা ওয়ার্ক, আমি কতটা ওয়ার্ক করলাম, আমি ওয়ার্ক করলাম বল ইনটু ডট সরণ। যখন the angle between the force and the displacement is, যখন angle between the force and the displacement is 0 degree, আমি এটা বুঝবো। ধরো এই পয়েন্টে তুমি ফোর্স অ্যাপ্লাই করেছো, দিস ইজ এফ, ফোর্স অ্যাপ্লাই করেছো, অবজেক্টটা এই দিকে ডিসপ্লেসড হয়েছে এরকম ভাবে, তার মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এটা, দিস ইজ ডিসপ্লেসমেন্ট। দ্য ডিরেকশন অফ ফোর্স, ফোর্সটা এই দিকে অ্যাপ্লাই করা হয়েছে, ডিসপ্লেসমেন্টটা এই দিকে হয়েছে, এদের মধ্যে একটা অ্যাঙ্গেল রয়েছে, এবার কিন্তু অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি না। ধরো অ্যাঙ্গেলটা হচ্ছে, say the angle is theta, then work equal to force dot displacement। যেহেতু ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট দুটোই ভেক্টর কোয়ান্টিটি, তাই দুটো বোঝানোর জন্য অ্যারো দেব, দ্যাট ইজ fs cos থিটা। এবার cos থিটার ভ্যালু যেভাবে চেঞ্জ করবে, cos থিটার ভ্যালু যেভাবে চেঞ্জ করবে সেই অনুযায়ী কৃতকার্য বা ওয়ার্ক ডানটা চেঞ্জ করতে থাকবে। সুতরাং ওয়ার্ক ইকুয়াল টু
বল ইনটু সরণ ইনটু cos থিটা, বল ডট সরণ ডট cos থিটা। থিটাটা বল এবং সরণের ডিরেকশনের মধ্যবর্তী কোণ। থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ডিরেকশন অফ অ্যাপ্লাইং ফোর্স এন্ড দ্য ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট। তাহলে বল এবং সরণ এর মধ্যে যে অ্যাঙ্গেলটা রয়েছে সেই অ্যাঙ্গেলটা আমাকে অ্যাটাচ করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে উইথ দ্য মাল্টিপ্লিকেশন অফ এফএস। মানে এফ এস করলেই হবে না, cos থিটাও করতে হবে। তোমাদের কিছু কিছু বইয়ে দেখবে শুধু এফএস লেখা আছে, ভুল লেখা নেই। সেক্ষেত্রে থিটা অ্যাঙ্গেলটাকে ওরা ধরে নিয়েছে 0 ডিগ্রি। থিটাটা যদি 0 ডিগ্রি হয় তাহলে cos থিটা মানে cos 0 ইকুয়াল টু 1, দ্যাট ইজ ইন দ্যাট কেস ওয়ার্ক ইকুয়াল টু এফএস। তার মানে এফএসটা কোনো জেনারেল ফর্ম নয়, এফএসটা একটা স্পেশাল কেস, একটা বিশেষ ক্ষেত্র যখন বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। ক্লিয়ার? নেক্সট আমরা ফোর্সের ইউনিট তৈরি করব। এই ফোর্সের ইউনিটের ডেফিনেশন দিতে গিয়ে দেখবে একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে যে কিভাবে ইউনিটটা তৈরি করা হয় এবং ইউনিটটার মধ্যে তৈরি করতে গিয়ে বা ডেফিনেশন দিতে গিয়ে কি কমপ্লিকেসি রয়েছে সেটা আমি একটু দেখাই। সেটা হচ্ছে, ধরো এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করা হলো। এই ফোর্স ইকুয়াল টু 1 নিউটন। একটা নির্দিষ্ট দিক রয়েছে, দিকটা আমি লিখলাম না, যদিও লেখা উচিত কারণ ফোর্সের উপর আমি ভেক্টর সাইন দিয়েছি। আর এখানে ফোর্স অ্যাপ্লাই করেছি, এই দিকে ডিসপ্লেসমেন্ট হয়েছে s ইকুয়াল টু 1 মিটার। displacement is 1 meter. It also has a direction, particular direction. আমি এখানে ডিরেকশনটা লিখি। আর একটা কন্ডিশন দেখো, তাহলে আমি এইদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম এবং পার্টিকেলটা এইদিকেই ডিসপ্লেসড হলো। ফোর্স ইকুয়াল টু 1 নিউটন, ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু 1 মিটার। তাহলে in both cases we applied same force, we achieve same displacement. আমরা 1 নিউটন বল প্রয়োগ করেছি, 1 মিটার সরণ পেয়েছি দুটো কেসেই। কিন্তু প্রথম কেসটায় বল এবং সরণের মধ্যে একটা ডিরেকশন রয়েছে থিটা ইকুয়াল টু, সে আমি তোমাদের বোঝানোর জন্য এটাকে আমি 60 ডিগ্রি করছি। থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এখানে থিটাটা তো দেখতেই পাচ্ছ যে একই ডিরেকশনে ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট রয়েছে, সেম ডিরেকশন। এটা আমার কিছু করার নেই, এটা আমি 0 ডিগ্রি ধরে নিচ্ছি। মানে 0 ডিগ্রি ধরতেই হবে যেহেতু ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট both have same direction. Work calculation করছি। we actually know the formula to calculate work, Fs cos theta. This is the work, F equal to 1 Newton into 1 meter into cos theta মানে cos 60 degree. That is 1 Newton into 1 meter into cos 60 মানে sin 30, that is half Newton meter. এই নিউটন ইনটু মিটার এটার একটা ভালো নাম আছে, it has a good name, alternative name. This is called as joule, half joule. In that case আমি যদি এই কেসটা ওয়াট ক্যালকুলেট করি, 1 নিউটন into 1 meter into cos 0 equal to 1, cos 0 1 মানে this is 1 newton meter, this is 1 joule. Where is the complicacy? Complicacy হচ্ছে unit of work is 1 joule, unit of work in SI system is joule. কিন্তু তোমাকে যদি if you ask to tell the definition of 1 joule, there is a complication. এটা জটিলতা রয়েছে। কি জটিলতা রয়েছে? তুমি যদি বলো 1 নিউটন বল প্রয়োগ করলাম, 1 মিটার সরণ হলো এবং কৃতকার্য হলো 1 জুল, তুমি একটা ভুল করলে।
কারণ আমি দেখালাম 1 নিউটন বল প্রয়োগ করে 1 মিটার সরণ হলে হাফ জুলও কৃতকার্য হতে পারে, 1 জুলও কৃতকার্য হতে পারে। সুতরাং তোমাকে 1 জুলের সংজ্ঞা দিতে গেলে ক্লিয়ারলি বলতে হবে, পরিষ্কার করে বলতে হবে, আমি যদি 1 নিউটন বল প্রয়োগ করি এবং পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স, বলের প্রয়োগ বিন্দু সরণ যদি প্রযুক্ত বলের দিকে 1 মিটার হয়, আমি যদি 1 নিউটন বল প্রয়োগ করি এবং বলের প্রয়োগ বিন্দু সরণ যদি প্রযুক্ত বলের দিকে 1 মিটার হয়, তাহলে কৃতকার্য হচ্ছে 1 নিউটন মিটার বা 1 জুল। তোমরা দেখেছো যদি সরণটা বলের থেকে অন্য ডিরেকশনে হয় তাহলে কিন্তু কৃতকার্য এই একই বল এবং একই সরণের জন্য কৃতকার্য 1 জুলও হতে পারে, হাফ জুলও হতে পারে। সুতরাং ডেফিনেশন দেওয়ার সময় তোমাকে পরিষ্কার করে বলতে হবে, if we apply 1 Newton force and the displacement 1 meter in the direction of applied force, then the work is 1 joule. তাহলে 1 নিউটন বল প্রয়োগ করলাম এবং বলের প্রয়োগ বিন্দুর দিকে 1 মিটার সরণ হলো, তখন আমরা কৃতকার্যকে বলতে পারবো 1 জুল। সিটিএস সিস্টেমে কৃতকার্যের একক হচ্ছে W equal to F S cos theta। যখন ডেফিনেশন দেব ফোর্সের তখন থিটাটাকে অবশ্যই আমাকে 0 করতে হবে। ফোর্সটা ধরো সিটিএস সিস্টেমে 1 ডাইন, ডিসপ্লেসমেন্ট 1 সেন্টিমিটার ইনটু cos 0। এই cos 0টা তোমার ডেফিনেশন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে। তাহলে 1 ডাইন সেন্টিমিটার, 1 ডাইন ইনটু সেন্টিমিটার, এটারও একটা সুন্দর নাম আছে, ইট ইজ 1 আর। তার মানে আমরা যদি 1 নিউটন বল প্রয়োগ আমরা যদি 1 ডাইন বল প্রয়োগ করি এবং বলের প্রয়োগ বিন্দুর অভিমুখে যদি 1 সেন্টিমিটার ডিসপ্লেসমেন্ট বা সরণ অ্যাচিভ করি বা পাই, তাহলে আমি যে বলছি যে বলের প্রয়োগ বিন্দুর দিকে 1 সেন্টিমিটার সরণ পাচ্ছি, তার মানেই আমি বলছি যে বল এবং সরণের মধ্যবর্তী কোণ, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্স অ্যান্ড দ্য between the direction of force and the direction of displacement is 0 degree, তাহলে আমরা কৃতকার্যকে বলবো 1 arc। রিলেশন বিটুইন জুল এন্ড আর্ক, জুল এবং আর্কের মধ্যে সম্পর্ক, আমি 1 জুল নিয়ে শুরু করছি। 1 জুল ইকুয়াল টু 1 নিউটন ইনটু 1 মিটার ইনটু cos 0 লিখলাম না। 1 নিউটন মানে 10 টু দি পাওয়ার 5 ডাইন, লিখলেও অসুবিধা ছিল না, থিটাটা cos 0 থাকতো ওটা সব সময়। 10 টু দি পাওয়ার 5 ডাইন ইনটু 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তোমরা নিউটনস ল অফ মোশন পড়েছো, ওখানে তোমরা শিখেছো 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন আর 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার। দ্যাট ইজ 10 টু দি পাওয়ার 5 ইনটু 10 স্কয়ার মানে 10 টু দি পাওয়ার 7। তোমরা সূচক শিখেছো। ডাইন ইনটু সেন্টিমিটার মানে আর, that is 1 joule equal to 10 to the power 7 arc. This is the relation between the joule and arc. Next আমরা পড়ব, যেটা আমরা পড়ব সেটা হচ্ছে ওয়ার্কলেস ফোর্স, কার্যহীন বল। কার্যহীন বল, what is workless force? মানে there is force but there is no work. How can we achieve it? আমরা কিভাবে এটা পেতে পারি যে আমরা বল প্রয়োগ করছি কিন্তু সরণ হচ্ছে না। আমরা বল কিন্তু প্রয়োগ করছি, বল প্রয়োগ করা হচ্ছে, ফোর্স ইজ দেয়ার বাট দেয়ার ইজ নো ওয়ার্ক। আমরা দুভাবে এটা অ্যাচিভ করতে পারি। নাম্বার 1, দুভাবে অ্যাচিভ করতে পারি। এক নম্বর হচ্ছে যদি আমরা জানি W equal to Fs cos theta,
এক নম্বর কেস, যদি s ইকুয়াল টু 0, এটা একটু এক্সপ্লেইন করব, তাহলে w ইকুয়াল টু f ইনটু 0 ইনটু cos থিটা, ডিসপ্লেসমেন্ট নেই, তার মানে ডিসপ্লেসমেন্ট আর ফোর্সের মধ্যে অ্যাঙ্গেলটা আমি বার করতেই পারছি না, কিন্তু এই রেজাল্টটা আমি বার করতে পারছি বিকজ অফ দ্য ডিসপ্লেসমেন্ট ইজ 0। তাহলে ডিসপ্লেসমেন্ট যদি 0 হয় তাহলে ওয়ার্ক 0 হবে। তার মানে এটা আমাদের কি বোঝালো, যে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি বাট দেয়ার ইজ নো ডিসপ্লেসমেন্ট। যেমন আমি এই দেয়ালটাকে ঠেলছি, বোর্ড সহ এই দেয়ালটাকে ঠেলছি, ফোর্স আছে বাট দেয়ার ইজ নো ডিসপ্লেসমেন্ট। আমি ফোর্স অ্যাপ্লাই করেছি বাট দেয়ার ইজ নো ডিসপ্লেসমেন্ট, সো দ্য ওয়ার্ক ইজ 0। কেস নাম্বার 2, কেস নাম্বার 2টা বলার আগে আমি একটু বলে নিই, এটা আমি ইচ্ছা করেই বলিনি, এখন বলে দিচ্ছি যে cos 0 ডিগ্রি ছিল 1, cos 30 ডিগ্রি √3/2, cos 60 ডিগ্রি না cos 45 ডিগ্রি 1/√2, cos 60 ডিগ্রি হাফ। আরেকটা স্ট্যান্ডার্ড ভ্যালু যখন আমি বলিনি এখন বলছি, সেটা হচ্ছে cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ইকুয়াল টু 0। 2 নম্বর কেস, if থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, এরকম যদি হয় থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, এরকম যদি একটা কেস আসে তাহলে কি হবে, জাস্ট থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি যদি হয় তাহলে ওয়ার্ক হবে, ধরো ফোর্স আছে, ডিসপ্লেসমেন্ট আছে, কিন্তু এটা cos 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এটা যাই হোক, এটা যাই হোক, ফোর্সের মান যতই হোক, ডিসপ্লেসমেন্টের মান যাই হোক, cos 90 যেহেতু 0, এই টোটাল মাল্টিপ্লিকেশনটা 0 হয়ে যাবে। এই কেসটা এরকম, তুমি এদিকে ফোর্স অ্যাপ্লাই করেছো, ডিসপ্লেসমেন্ট এই ডিরেকশনে হচ্ছে, এটা হচ্ছে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তার মানে আমরা দুভাবে ওয়ার্কলেস ফোর্স পেতে পারি। এক নম্বর হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করলাম বাট দেয়ার ইজ নো ডিসপ্লেসমেন্ট, কোনো ডিসপ্লেসমেন্ট নেই। আরেকটা পেতে পারি, আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম, ডিসপ্লেসমেন্টও হলো, বাট দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্স এন্ড দ্য ডিসপ্লেসমেন্ট ইজ 90 ডিগ্রি, মানে যেদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম তার সাথে 90 ডিগ্রিতে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। যেমন কয়েকটা এক্সাম্পল দিই, তোমরা জানো পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, সেন্ট্রিপেটাল ফোর্সের জন্য বা অভিকেন্দ্র বলের জন্য। অভিকেন্দ্র বল হচ্ছে কোনো বস্তুকণা যখন বৃত্তপথে ঘুরবে, ধরো এরকম একটা পার্টিকেল, সে পৃথিবী হোক বা ইলেকট্রনই হোক, তখন এর কেন্দ্রের দিকে একটা বল থাকে। একটু জটিল কিন্তু বুঝতে হবে, চেষ্টা করলে না বোঝার কোনো কারণ নেই। কোনো বস্তুকণা যখন বৃত্তের দিকে ঘোরে, সেটা পৃথিবী হোক বা ইলেকট্রনই হোক, কেন্দ্রে কে আছে? এটা যদি পৃথিবী হয় কেন্দ্রে আছে সূর্য, এটা যদি ইলেকট্রন হয় কেন্দ্রে আছে নিউক্লিয়াস, ইন বোথ কেসেস। এবং এটা দুটো নয়, পৃথিবীতে মানে তুমি যত ক্ষেত্রে দেখতে পারবে কোনো বস্তু ঘুরছে, there will be a force towards the center, কেন্দ্রের দিকে অবশ্যই একটা ফোর্স রয়েছে, যে ফোর্সটাকে আমরা বলি সেন্ট্রিপেটাল ফোর্স বা অভিকেন্দ্র বল। তাহলে যদি এটা পৃথিবী হয়, পৃথিবীর উপর একটা ফোর্স রয়েছে, আর পৃথিবী কোন দিকে যাচ্ছে, যদি এই ফোর্সটা আমি এই মুহূর্তে অফ করে দিই, কোনোভাবে অফ করে দেওয়া যায়, তাহলে এই পৃথিবী এখান থেকে স্পর্শক বরাবর বেরিয়ে চলে যাবে, এই বরাবর পৃথিবী চলে যাবে। তাহলে পৃথিবীর বেগের অভিমুখ এটা, আর বেগের যে অভিমুখ হয়, সরণের অভিমুখ একই হয়। তার মানে পৃথিবীর সরণের অভিমুখ এটা, এই মুহূর্তে, জাস্ট এই মুহূর্তে যখন পৃথিবী এখানে আসবে তখন সরণের ডিরেকশনটা এটা হয়ে যাবে, আমি পরে দেখাচ্ছি। তাহলে বল এবং সরণ মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই বলটা কে প্রয়োগ করছে? সূর্য প্রয়োগ করছে। কার উপর প্রয়োগ করছে? আর্থের উপর অ্যাপ্লাই করছে, যার ফলে আর্থ রোটেট করছে। কিন্তু এই ফোর্সটা দিয়ে আর্থকে রোটেট করালেও অ্যাকচুয়ালি সান কোনো ওয়ার্ক করছে না, পৃথিবী কোনো কার্য করছে না। একই কথা প্রযোজ্য
ইলেকট্রন গুলো ঘোরার সময় নিউক্লিয়াস এই ফোর্সটা অ্যাপ্লাই করে, কিন্তু এই ফোর্সটা কোনো কাজ করে না। তোমরা জেনে রাখবে যে কোনো সেন্ট্রিপেটাল ফোর্স, যে কোনো ধরনের অভিকেন্দ্র বল আসলে ওয়ার্কলেস ফোর্স, দেয়ার ইজ নো ওয়ার্ক ডান ইন দ্যাট কেস। আর একটা সোজা উদাহরণ দিয়ে, এটা একটু কঠিন উদাহরণ হলো, আর একটা সোজা উদাহরণ হচ্ছে তুমি ধরো একটা সুটকেস নিয়ে হেঁটে যাচ্ছ, তুমি সুটকেসের উপর বল প্রয়োগ করেছো এই ডিরেকশনে, কারণ সুটকেসটাকে তুমি হ্যান্ডেলের উপর দিকে বল প্রয়োগ করেছো, আর তুমি হেঁটে যাচ্ছ সামনের দিকে, তাহলে ফোর্স এদিকে, ডিসপ্লেসমেন্ট এদিকে। এখানে অ্যাঙ্গেলটা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তুমি যতই ফোর্স অ্যাপ্লাই করো সুটকেসটার উপর, তুমি যতই ডিসপ্লেসমেন্ট তোমার যাই হোক না কেন, অন্তত সুটকেসটাকে নিয়ে যাওয়ার জন্য তোমার কোনো কাজ হচ্ছে না, সুটকেসটাকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তোমার কাজ হচ্ছে না, তোমার হাঁটার জন্য কাজ হতে পারে। এক্ষেত্রে যে কাজটা সুটকেসটাকে বহন করার জন্য তুমি যে ফোর্সটা অ্যাপ্লাই করেছো এবং তোমার যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা রয়েছে 90 ডিগ্রি। সুতরাং সুটকেসটাকে ক্যারি করার জন্য তুমি কোনো ওয়ার্ক ডান করছো না। আমি আর খুব একটা বড় করছি না ভিডিওটাকে, আপাতত এই পর্যন্তই শেষ করছি। নেক্সট ভিডিও এর পরের পার্টটা আমি ক্যারি অন হবে। ওকে, থ্যাংক ইউ।